মুসলমান ভাইরা নিয়ে আমার লম্বা কথা বলতে চাই না। এই ঘটনা বহুবার আপনারা শুনেছেন, আবারও আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলতে চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পসন্দিদা ওয়াকিয়াত কিতাবের ভিতরে, তার রচিত বইয়ের ভিতরে লিখেছেন, আরবের ভিতরে বন্ধুরা আমার একজন শেখ ছিলেন, শেখ ওয়াহান। বন্ধুরা আমার এই লোকটা যখন মারা গেল, এই লোকটাকে বন্ধুরা আমার তাকে তার দেশের কবরস্থানের ভিতরে কবরস্থ করা হলো। লম্বা টাইম পর তার বন্ধুরা আমার ফ্যামিলির ভিতরে আরো একজন মহিলা মানুষের মৃত্যু হলো। ফ্যামিলির লোকেরা সিদ্ধান্ত নিল, লম্বা টাইম আগে এই কবরের ভিতরে ওই আলেমের লাশটাকে দাফন করা হয়েছে, এতদিনে তো আর লাশের গোস্ত টোস্ত কিছু নাই, শুকে গেছে। হাড় গোড় গুলাকে এক জায়গায় জমা করে ওই গর্তের ভিতরেই এই মহিলাকেও দাফন করা হবে। হজের মৌসুম ছিল, মহিলার লাশটাকে গোসল করানোর পরে, কাফন পরানোর পর লাশ দাফন করার জন্য যখন আলেমের কবরটাকে খনন করা হলো, তখন দেখা গেল কবরের ভিতরে বন্ধুরা আমার আলেমের লাশ নাই। হাড়গোড় গুলা শুকায়া এমনটি হয়েছে তা না, তরতাজা একটা লাশ মনে হয় সদ্য কয়েক মিনিট আগে এখানে দাফন করে গেছে। অথচ কিছুক্ষণ পূর্বে দাফন করলে উপরের মাটির অবস্থান তো বোঝা যাবে, মাটির অবস্থানে দাফন করেছে কিছু আগে তা বোঝা যায় না, কিন্তু ভিতরের যে লাশটা মিলল একদম তরতাজা লাশ, মাত্র দাফন করার মতো। এক পর্যায়ে লাশের বন্ধুরা আমার কাপড় যখন খোলা হলো, দেখা গেল লাশটা তো বন্ধুরা আমার পুরুষের লাশ না, এটা একটা নারীর লাশ। এরপরেও উপস্থিত যারা ছিলেন তারা বুঝতে পারলেন এটা কোনো আরব্য মানুষের লাশ হতে পারে না, কারণ দেখবেন আল্লাহ রব্বুল আলামিন এক এক দেশের ভিতরে মানুষের চেহারা এক এক রকম দিয়েছেন। মালয়েশিয়া দেখলেই বুঝায় মালাই, আর যদি আফ্রিকানদেরকে ফাঁকের থেকে দেখেন তাও বুঝবেন যে এটা আফ্রিকা। নাইজেরিয়াদেরকে কাছে যাওয়া দরকার নাই, হাঁটার সিস্টেম দেখলেই বুঝবেন যে এটা নাইজেরিয়া। ঠিক বললাম না? ঠিক বললাম? শুধু বাঙালি হলো একেবারে ভেজিটেবল। এই আফ্রিকাও আছে, নাইজেরিয়াও আছে, সৌদিও আছে, মালয়েশিয়াও আছে, সব আছে বাংলাদেশের মধ্যে, তাই না? অন্য অন্য দেশে দেখবেন এক প্রায় সেম 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 দেখতে, প্রায় একই রকমের, বিশেষ করে কালারের দিক থেকে, রঙের দিক থেকে, কাটিং ফিটনেসের দিক থেকে একই রকম দেখা যায়। এই মেয়েটার চেহারার দিকে তাকায় বুঝতে এটা কোনো আরব্য মানুষ না। হইচই পড়ে গেল, হজের মৌসুম, এমন খবর যদি ছড়ে তাহলে তো, এখন যদি ছড়ে তাহলে আব্দুল বাসেত খান হুজুরের ওয়াজ যা হইছে আগামী বছর আবার শুনবো, আগে দেখে আসি ওইটা। ঠিক বললাম না? ঠিক বললাম? যদি আশেপাশে এখন শুনেন হুজুরের ওয়াজ যা শুনছি, আবার হুজুর আগামী বছর আসবে, দাওয়াত দেওয়া হয়েছে, আগে ওইটা দেখে আসি। প্রচুর পরিমাণে লোকের ভিড় ওই কবরের ওখানে। এই লাশ এখানে আসলো কেমনে? দেখতে তো বিদেশি বিদেশি মনে হচ্ছে, কেউ কোনো ক্লু খুঁজে পাচ্ছে না। এমতো অবস্থায় একজন হাজি ইউরোপ থেকে গেছে, সে ওই খবরটা শোনার পরে তার মাথার ভিতরে একটা জিনিস জেগে উঠছে। সে ভিড় সেট করে সামনে গেছে, গিয়া লাশটা দেখার পরে সে চিনে ফেলছে। সে উপস্থিত জনগণদেরকে দেখে বলল, ভাই আপনারা থামেন, এই লাশটাকে আমি চিনি। সমস্ত মানুষ স্তব্ধ হয়ে গেল, ভাবতেছিল না জানি এই লোকই কিছুক্ষণ পূর্বে কোনো পদ্ধতিতে এখানে দাফন করে গেছে। জিজ্ঞাসা করা হলো, তুমি কেমনে চেনো, তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? সে তখন বলল, আমার বাড়ি অমুক জায়গায়। এই লাশটাকে তুমি কেমনে চেনো, এখানে কে দাফন করলো? সে তখন উত্তর করলো, এখানে দাফন করা হয় নাই, এই মেয়েটা হলো এক সম্ভ্রান্ত পরিবার, ইহুদি পরিবারের মেয়ে। আমি সেই পরিবারে চাকরি করতাম, দীর্ঘদিন পর্যন্ত চাকরি করার সুবাদে এই মেয়েটি আমার সঙ্গে যাওয়া আসা করত, দেখা সাক্ষাৎ করত। এক পর্যায়ে আমি মুসলিম, আমার আচার আচরণ, আমার চরিত্র, আমার আখলাক দেখে আমার প্রতি অনুপ্রাণিত হলো।
এক পর্যায়ে সে আমাকে বলল, তুমি যেই ধর্মের মানুষ সেই ধর্ম সম্পর্কে আমাকে কিঞ্চিত একটু নলেজ দিবা কি? আমি গোপনে গোপনে যখনই সুযোগ পাইতাম তখন মাহাসিনে ইসলাম তার সামনে প্রকাশ করে দিতাম। ইসলামের সৌন্দর্যের কথাগুলি তাকে মাঝে মাঝে লোড দিতাম। এক পর্যায়ে ইসলাম ধর্মের সৌন্দর্যের কথা শুনতে শুনতে ওর অন্তরে ইসলামের প্রতি অস্বাভাবিক মায়া ভিতরে তৈরি হয়ে যায়। গোপনে গোপনে আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপরে সে ইসলামের প্রতি এতটাই বেশি অনুরাগী হয়, সে ইসলাম গ্রহণ করেছে সেই কথাটা সে ওপেন করতে চায়, কিন্তু আমি তার হাতে পায়ে ধরে বলি, দেখো অত্যন্ত প্রভাবশালী পরিবার তোমার যদি জানতে পারে আমার মাধ্যমে তুমি মুসলিম হয়েছো তাহলে আমাকে কতল করে দেবে। এই জন্য আমার জীবন রক্ষার জন্য তুমি তোমার ইসলামের কথাটাকে গোপনে রাখো। এভাব করতে করতে একদিন, 2 দিন, মাস, বৎসর চলতে চলতে একদিন হঠাৎ করে আকস্মিক এক রোগে আক্রান্ত হয়ে মেয়েটি যখন মারা গেল, ওদের আপনজন যেই পরিমাণে ব্যথিত হলো তার চাইতে বেশি ব্যথা আমার অন্তরে। কারণ এই মেয়েটিকে আমি কালেমা পড়াইলাম, কিন্তু ইসলামের পদ্ধতিতে গোসল করায়া, কাফন পরায়া দাফন দেওয়ার সিস্টেম, যোগ্যতা, সাহস তো আমার নাই। এই কারণে আমার অন্তরের ভিতরে ওর জন্য আগুন জ্বলে, কিন্তু প্রকাশ করার কোনো সুযোগ নেই। এক পর্যায়ে ওরা ওদের পদ্ধতিতে, ওদের ইহুদিদের কবরস্থানে নিয়ে ওদের পদ্ধতিতে এক জায়গায় গর্তের ভিতরে লুকায় দিল। আমি চোখের পানি ছেড়ে মেয়েটাকে বিদায় দিলাম। মেয়েটি যখন চলে গেল দুনিয়ার থেকে, আমি আর ওই বাসায় থাকলাম না, অন্য জায়গায় গেলাম। আল্লাহ পাক আমাকে কাজের ভিতরে বরকত দিতে দিতে আমি এখন অনেক টাকার মালিক। আল্লাহ পাক আমাকে হজ ব্রতকল পালন করার সুযোগ দান করেছেন। এসেছি যখন শুনেছি এমন একজন বিদেশি মেয়ে পাওয়া যাচ্ছে, তখন আমার মস্তিষ্কের ভিতরে ওই মেয়েটার কথাই জাগ্রত হয়েছে। তাই আমি এখানে আসলাম। এখন আমি দেখতেছি সত্যি তো এটাই তো সেই মেয়ে, যেই মেয়ের অন্তরের ভিতরে ঈমানি সৌন্দর্যের আগুন ভিতরে জ্বলতে ছিল, কিন্তু প্রকাশ করতে দেই নাই। সমস্ত উলামায়ে কেরাম মক্কাতুল মুকাররমার তখন ডেকে বলল, এই মেয়েটির লাশ ইহুদিদের দেশ থেকে মক্কাতুল মুকাররমা স্থানান্তরিত হওয়ার কারণ তো বুঝে এসেছে। কারণ তার ঈমান, ইসলাম আর পয়গম্বরের প্রতি মুহাব্বত আর ভালোবাসার কারণে ওকে যেখানে দাফন করা হোক, রব্বুল আলামিন ওর লাশটাকে ওর আপনজনের কাছেই পৌঁছায়া দিয়েছেন। ও যাদেরকে মুহাব্বত করে, আলমার উমা মান আহাব্বা, আলমার উমা মান আহাব্বা, যাদেরকে মুহাব্বত করে, যার প্রেমে পড়েছে তার কাছেই তারে পৌঁছায় দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই আলেমের লাশ গেল কোথায়? মুসলমান ভাইরা আমার সকলে মিলে তখন এই লোকটাকে বলল, ভাই তুমি তো তোমার দেশে যাবে বলে, হ্যাঁ দেখো তো এই মেয়েকে যে গর্তের ভিতরে ঢুকানো হয়েছিল, ওই গর্তের ভিতরে এই মেয়ে আমাদের আলেমের লাশ পাওয়া যায় নাকি? দেখতে এমন চেহারা, এমন নাক, এমন মুখ, এমন চেহারা, বন্ধুরা আমার কেমন দেখা যায়, দাড়িগুলি এমন। আল্লাহর বান্দা হজ কমপ্লিট করে দেশে চলে আসছে। এক পর্যায়ে তার পূর্বের মালিকের বাসায় চলে গেল। তাদের সাথে কথোপকথন করতে করতে এক পর্যায়ে সাহসিকতার সাথে বলেই ফেললো, কারণ এখন তো আর কোনো ভয় নাই, ওদের যেমন টাকা আমারও তেমন টাকা, তাছাড়া আমি তো আর এইখানে চাকরিও করি না। বলতে বলতে এক পর্যায়ে হজের সফরে তাদের মেয়েকে যে দেখে এসেছে, এই কথা যখন তাদের সামনে পেশ করলো, তারা তখন মুস্কি হাসি উড়াইয়া দিল। এক পর্যায়ে ও যখন বারবার বলতেই ছিল, ওরা বলে এটা কোনোভাবেই সম্ভব না। উনি তখন বললেন, কম পক্ষে চলো যাই, যেই গর্তের ভিতরে তোমরা তাকে দাফন করেছিলে সেই গর্তের ওখানে চলো যাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওই গর্তের ভিতরে তোমরা তোমার মেয়ের লাশ পাবা না। চ্যালেঞ্জ দিলাম। এই কথা বলার পরে কৌতূহল তো জাগবেই, একটু দেখি কি হয়। সবাই মিলে রওনা করলো খ্রিস্টানদের কবরস্থানের দিকে। এক পর্যায়ে কবরের ওইখানে গিয়ে কবর খনন করা হলো। সত্যি কবর খনন করার পরে দেখা গেল, যেই ভাবে কাপড় দিয়ে তারা লাশটার মেয়েটাকে রেখেছিল, এই অন্য সিস্টেমের কাপড়,
এক পর্যায়ে বন্ধুরা আমার মাথার দিকের কাফনের কাপড়টা যখন খোলা হলো, আল্লাহু আকবার, প্রত্যেকে তাকায় দেখলো এ তো একজন পুরুষ মানুষের লাশ, তাও আবার মুখে দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইরা রে আমার, সবাই তো অবাক হয়ে গেল। তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না। রফতা রফতা সময়ের বন্ধুরা আমার ব্যবধানে খবরটা যখন মক্কাতুল মুকাররমায় পৌঁছায় দেওয়া হলো, তখন এলাকার আলিমেরা এই আলেমের লাশ কেন পবিত্র জমিন থেকে ইহুদিদের ওইখানে ট্রান্সফার হলো এর কারণ খোঁজা শুরু করলো। যত লোককে জিজ্ঞাসা করেন সবাই বলেন হুজুর বড় দিনদার পরহেজগার। যত মানুষকে জিজ্ঞাসা করেন বলেন বড় আখলাকি মানুষ। এক পর্যায়ে উলামায়ে কেরাম টিম বসে সিদ্ধান্ত নিল, এই লোকটা প্রকৃত ভালো ছিল না মন্দ ছিল, সবচেয়ে বেশি বলতে পারবে তার স্ত্রী। তার স্ত্রী যেহেতু এখনো বেঁচে আছে, তার কাছে টিম পাঠানো হোক। এক পর্যায়ে তার স্ত্রীর কাছে যখন লোক পাঠানো হলো, স্ত্রী এই খবর শোনার পরে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ল এবং উত্তর করলো, শোনেন আমার স্বামী নামাজ কালাম রোজা পর্দা এমনকি আমার হক হুকুকাত আদায়ের ব্যাপারে এতটাই অ্যালার্ট ছিলেন যেই মানের আমি অন্য কাউকে অ্যালার্ট দেখি নাই। সকলেই বলতেছেন কিন্তু তারপরে এমনটি কেন হবে? মেয়েটি তখন কান্নায় ভেঙে পড়ে বলে, একটা মাত্র কারণ আমার বারবার মস্তিষ্কের ভিতরে উকি ঝুঁকি দেয়। সেটা কি? বলে আমার স্বামী আমার সঙ্গে বিশেষ সাক্ষাতে মিলিত হওয়ার পর মুজামাতের পরে শীতের দিনে যখন গোসল করতে ঢুকতেন, গোসল করতেন বটে কিন্তু প্রত্যেক দিন এ কথা বলতেন, আমার কাছে ইসলামের এই পদ্ধতিটা চয়েস হয় না, আমার কাছে খ্রিস্টানদের পদ্ধতিটাই ভালো লাগে, তাদের ধর্মে মুজামাতের পরে গোসলের প্রয়োজনীয়তা নাই। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন মুসলিম তরুণ তরুণীরা, মুসলমান যুবক যুবতীরা ভালো করে বুঝবেন। এই আলেম শুধু বলেছে আমার কাছে ইসলামের এই সিস্টেমটা চয়েস হয় না, কিন্তু আমল ইসলামের তরিকাতেই করেছে, গোসল বাদ দিয়ে বাইরে যায় নাই, আমল ইসলামেরটাই করেছে। শুধু অন্তরের ভিতরে খ্রিস্টানদের সিস্টেমটা বন্ধুরা আমার তার চয়েসফুল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জমিনে তাকে দাফন করার পরে আলমার উমান আহাব্বা, যাদের সভ্যতা যার কাছে চয়েস তার দেশে তাকে আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। আমি মুসলমানদেরকে বলতে চাই, ও মুসলমান, তুমি তোমার ঘরের উপরে বিল্ডিং এর উপরে আর্জেন্টিনার ব্রাজিলের এত বিশাল বিশাল পতাকা বানায় রাখছো, তুমি তোমার শরীরের ভিতরে নারী হওয়ার পরেও ব্রাজিল আর আর্জেন্টিনার পোশাক তুমি তোমার শরীরের ভিতরে ঢুকায় রাখছো। মনে রেখো, এই লক্ষ টাকা হাজার টাকা ব্যয় করে যা করলা, এই পতাকাই তোমাকে পরপারে জান্নাতে যাওয়ার পথের বাধা হবে।